ভালোবাসার আরেক নাম হলো ঈশ্বর। বলা হয় তুমি যদি সত্যি ভালোবাসাকে অনুভব করতে পারো, ফিল করতে পারো, সেই রিয়েল ভালোবাসা, তাহলে তুমি ঈশ্বরের সাথে তুমি কানেক্ট হয়ে যাবে। এবং এটার উল্টোটাও হয়, যখন তোমার সঠিক সময় আসবে ঈশ্বর তোমার সাথে একটা কানেকশন তৈরি করবে, এবং সেই কানেকশনটা তৈরি করার জন্য সাধারণত ভালোবাসাকেই উনি মাধ্যম বানায়। তোমার লাইফে এই মুহূর্তে হয়তো সব কিছুই নর্মাল চলছে, কিন্তু কিছু ইন্ডিকেশনও উনি তোমাকে দিচ্ছেন যেটা তুমি হয়তো বুঝতে পারছো না। তুমি হয়তো অনেক এঞ্জেল নাম্বারস দেখছো, 1111 বারবার দেখছো, কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না যে কেউ তোমার অপেক্ষা করছে, এবং এই মানুষটা তোমার জীবনে এসে তোমার জীবনটাকে পাল্টে দেবে, তোমাকে ওনার সাথে কানেক্ট করে দেবে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে হয়তো এমন অনেকজনই আছো যাদের লাইফে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে এটা কেন হচ্ছে। মাথার ভেতরে অনেক প্রশ্ন আছে, উত্তর খুঁজে বেড়াচ্ছ। হয়তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজের প্রশ্নের উত্তর পেতে পারো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা যারা যারা দেখছে, আই এম শিওর তাদের মধ্যে কিছু মানুষ এমন আছো যাদের লাইফটা না হঠাৎ করে পাল্টে গেছে, এবং তারা খুব স্পিরিচুয়াল হয়ে গেছে। এবং স্পিরিচুয়াল হওয়ার কারণ, তাদের লাইফে এমন একটা কোনো মানুষ এসেছিল, যে মানুষটা এসে তাকে হয়তো খুব কষ্ট দিয়েছে, এবং সেই কষ্টই তাকে ঈশ্বরের সাথে কানেক্ট করিয়েছে। যদি এমন কেউ এরকম এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাও বা দেখছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং নিজের এক্সপিরিয়েন্সটাও কমেন্টের মাধ্যমে একটু পারলে শেয়ার করো, যাতে বাকিরাও দেখতে পারে। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আজকে যেই কথাগুলো আমি বলবো, এই কথাগুলো কোনো বইতে লেখা বা কোনো জায়গা থেকে দেখে বা কারোর কাছ থেকে শুনে আমি বলছি না। কিছু জিনিস নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি, আজকে সেই এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করব। এবং অনেকজনই নিজের গল্প আমার সাথে শেয়ার করে, সেখান থেকেই বলছি যে অনেক সময় না আমাদের লাইফে সব কিছু নর্মাল চলতে থাকে। আমরা ভাবি যে আমরা এই ক্যারিয়ার চুজ করব, এই ক্যারিয়ারে আমাদের এইটা করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আমি একটা বাড়ি কিনতে চাই, গাড়ি কিনতে চাই, আমার উদ্দেশ্য হচ্ছে জীবনে আমি ভবিষ্যতে এটা করতে চাই, ফরেন ট্যুর করতে চাই। এগুলো আমরা নানান রকমের প্ল্যানিংস আমরা করি, কিন্তু সাডেনলি লাইফটা হঠাৎ করে না কিছু অন্য রকম হয়ে যায়। আর এটার পিছনে তুমি দেখবে যে কিছু অদ্ভুত ঘটনা ইনভলভ থাকে। সেটা কোনো মানুষের ঘটনা হতে পারে, যে কোনো মানুষ তোমার জীবনে এসে পাল্টে দিয়েছে, বা কোনো স্বপ্ন হতে পারে, বা হঠাৎ করে তুমি তোমার ভেতরে কিছু চেঞ্জেস নোটিস করছো। হঠাৎ করে তুমি 1111 প্রচণ্ড বেশি দেখছো। আমরা 1111 ছোটোবেলার থেকে দেখছি, ঘড়ির কাঁটায় দেখছি, ঘড়িতে দেখছি 11, কিন্তু আমরা সেটা মাথায় লাগাচ্ছি না, অত ধ্যান দিচ্ছি না। কিন্তু এখন হঠাৎ করে আমাদের নোটিসে আসছে এই বিষয়টা, কেন কি এখন ঈশ্বর চাইছে যে তুমি নোটিস করো। তার কারণ হচ্ছে যে ইউনিভার্স বলো বা ঈশ্বর বলো, আমাদের সাথে কনস্ট্যান্ট কিছু না কিছু আমাদের ইন্ডিকেশন দিতে থাকে আমাদের লাইফের ব্যাপারে। উনি বোঝানোর চেষ্টা করেন, বা আমি জানি না সত্যি ঈশ্বর বোঝানোর চেষ্টা করে নাকি এটা এইভাবেই হয়, বাট হয়। কিছু জিনিস আছে যেগুলো মানে আমি হয়তো এক্স্যাক্টলি ওয়ার্ডসে বোঝাতে পারছি না, বাট কিছু অদ্ভুত জিনিস আমাদের জীবনে হয় যখন লাইফে কিছু বড় চেঞ্জ আসতে চলে, সেটার ইন্ডিকেশন পাওয়া যায়। ঠিক যেমন বৃষ্টি হওয়ার আগে খুব জোরে বৃষ্টি বা ঝড় আসার আগে সব কিছু একদম শান্ত হয়ে যায়, ঠিক এটাও হয়তো ইউনিভার্সের কিছু ব্যাপার স্যাপার হবে, সেটা আমরা তো জানি না, আমরা খুব সাধারণ মানুষ। কিন্তু আমার মনে হয় যে এরকম অনেক কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস হয়। এনিওয়েজ, তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে তুমি হয়তো প্রচণ্ড বেশি 1111 দেখছো, এবং 1111 সবাই দেখে,
তুমি এটা নোটিস করেছো, তাই জন্য হয়তো তুমি আজকে এই ভিডিওতে ক্লিক করেছো যে হ্যাঁ 11-11টা প্রচণ্ড বেশি আমি দেখতে পারছি এবং তোমার লাইফেও কিছু চেঞ্জেস আসছে, বা হয়তো চেঞ্জ আসা শুরু হয়ে গেছে। অলরেডি তোমার লাইফে একটা মানুষ এমন প্রবেশ করে গেছে যেই মানুষটার প্রতি তোমার একটা সফট কর্নার আছে, বা তুমি হয়তো ভাবছো মানুষটাকে নিয়ে আমি এগোবো। এই মানুষটা বাকি সবার থেকে আলাদা, এটা হতে পারে। এবং এটাও হতে পারে যে তোমার লাইফে তুমি হঠাৎ করেই কিছু চেঞ্জেস নোটিস করছো। হয়তো তোমার আগের মতন লোকেদের সাথে মিশতে ভালো লাগে না, বা তোমার লাইফ থেকে কিছু মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে, যাদের সাথে তোমার কোনো ঝগড়া হয়নি, কিচ্ছু হয়নি, বাট তারা আস্তে 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 তোমার লাইফ থেকে চলে যাচ্ছে এবং তুমি অনেকটা বেশি এঙ্গেজ হয়ে গেছো নিজের উপরে, নিজেকে নিয়ে। তোমার হয়তো আগের মতন সেরকম হাসি মজাক করতে ভাল লাগছে না, লোকেদের সাথে বেশি কথা বলতে ভাল লাগছে না, বিকজ তোমার সময় এখন অ্যাকচুয়ালি হয়তো এসে গেছে তার সাথে কানেক্ট হওয়ার। আর এই সময় আমি আজকে এই ভিডিওটা কেন বানাচ্ছি, বিকজ এই সময় তোমাকে একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, বিকজ যখন ওনার সাথে কানেকশন হওয়ার সময়টা আসে না, তখন লাইফে অনেক কিছুই খারাপ হয়। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স এবং প্রচুর লোকেদের এক্সপিরিয়েন্সের উপরে বেস করে বলছি। লাইফে অনেক কিছুই কষ্টকর হবে, খারাপ বলবো না, বিকজ এই জিনিসগুলো লাইফের একটা লেসেন, একটা শিক্ষা, পানিশমেন্ট নয়। কিন্তু কিছু জিনিস এমন হবে যেগুলো তোমাকে গভীরভাবে চিন্তায় ফেলে দেবে, তোমাকে কষ্ট দেবে। আর সাধারণত এটার মধ্যে একটা কোনো মানুষ ইনভলভ থাকতে পারে, যে মানুষের মাধ্যমে তুমি এই কষ্টগুলো উপভোগ করছো। আর এই কষ্টগুলোই এক একটা সিঁড়ি, সে তোমাকে তার কাছে নিয়ে যাবে। আর যখন তুমি তার কাছে পৌঁছে যাবে, তার সাথে যখন তোমার কানেকশন হবে, ট্রাস্ট মি, তোমার চোখে জল চলে আসবে। তোমাকে কোনো মন্দিরে যেতে হবে না, কোনো জায়গায় দর্শন করতে যেতে হবে না, তুমি অটোমেটিকলি তোমার চোখে জল চলে আসবে। ইভেন ইউ উইল বি ভেরি গ্রেটফুল যে তোমার সাথে এই জিনিসগুলো হয়েছে বলে আজকে তুমি যেটা উপভোগ করতে পারছো, সাধারণত সবাই উপভোগ করতে পারে না। আর যেটা আমি বললাম যে সাধারণত এই কানেকশনটা ভালোবাসার মাধ্যমে হয়। কোনো একটা মানুষ এই মুহূর্তে তোমার অপেক্ষা করছে যে তোমার জীবনে এসে তোমার জীবনটাকে পাল্টে দেবে। হতে পারে এই মানুষটা অলরেডি তোমার জীবনে প্রবেশ করে গেছে। যদি কিছু भी তোমাদের সাথে মিলে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এবার বিষয়টা হচ্ছে যে এই চেঞ্জেসটা আমি জানি না সবার লাইফে আসে কি না, কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এই পরিবর্তনটা আসে। তাদের লাইফ হঠাৎ করেই পাল্টে যায়, তারা হঠাৎ করেই খুব স্পিরিচুয়াল হয়ে যায়। আমি এরকম প্রচুর মানুষ এরকম দেখেছি যারা হঠাৎ করেই না ননভেজ ছেড়ে দিয়েছে, তারা ভেজিটেরিয়ান হয়ে গেছে, তারা ভেজ খেতে পছন্দ করে, তাদের ননভেজের প্রতি আর কোনো আকর্ষণই নেই, মানে তাদের ইচ্ছেই করে না। আবার অনেকজন আছে ননভেজ খায় না। কেন খায় না? যে না, যেহেতু আমি স্পিরিচুয়াল আমাকে আটকাতে হবে, কিন্তু মনে খুব ইচ্ছে হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আমি কোনো জিনিসকেই, কোনো স্পিরিচুয়ালিটিকেই আমি ছোট করছি না, সবার নিজের নিজের ভাবনা চিন্তা। কিন্তু কিছু মানুষের দেখবে মন থেকে চলে আসে যে আমি আর ননভেজ আমি খেতে পারবো না। হঠাৎ করে এই পরিবর্তনটা এসছে। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি নিজের লাইফে, যে আমাদের মনে হয় যে আমরা এই লাইফটাকে চালাচ্ছি, কিন্তু আমি খুব গভীরভাবে এটা বিশ্বাস করি যে আমাদের লাইফটাকে উনি চালাচ্ছেন। আর আমি রিসেন্টলি কিছু জিনিস এমন রিয়েলাইজ করেছি যেখানে আমার চিন্তা ভাবনা অনেকটা পাল্টে গেছে। আর এই বিষয় নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু আমি এটা এখন বিশ্বাস করতে লেগেছি, যেটা আগে আমি অতটা করতাম না, বাট এখন আমি বিশ্বাস করতে লেগেছি যে ওনার মর্জি ছাড়া তুমি একটা পাতাও নাড়াতে পারবে না। কিছু উদ্দেশ্য আছে আমাদের, প্রত্যেকটা মানুষের আমাদের কিছু উদ্দেশ্য আছে, যার ফলে আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি। যদি তোমার সঠিক সময় এসে থাকে, তোমার যদি ওনার সাথে কানেকশন হয়ে যায়, তাহলে তুমি বুঝে নিও যে তোমার লাইফ এখান থেকে পাল্টে যাবে এবং
তুমি তোমার লাইফে সেই জিনিসগুলো পাবে যেটা অনেক অনেক মানুষ হাজার একটা চেষ্টা করে পুজো পাঠ করেও পেতে পারে না। তাই ধৈর্য রেখো, তার উপরে বিশ্বাস রেখো। হয়তো এই মুহূর্তে সত্যি অনেক কষ্ট পাচ্ছ, যদি পেয়েও থাকো তাহলে তার উপরে বিশ্বাস রেখো। উনি তোমার জন্য বেস্ট প্ল্যান রেডি করে রেখেছে। তুমি যদি তার শরণে যেতে পারো, তাকে যদি একটু হলেও বুঝতে পারো, যদি তাকে ফিল করতে পারো, তার চেয়ে বড় জিনিস আর এই পৃথিবীতে কিছু হতে পারে না। তাই ধৈর্য রেখে এগিয়ে যাও। যদি 11-11 বারবার দেখে থাকো তাহলে বুঝে নিও যে কিছু বড় পরিবর্তন তোমার লাইফে হতে চলেছে, যার কারণে তুমি এটা বারবার দেখছো। আর তোমাদের মধ্যে যাদের লাইফে সেই মানুষটা প্রবেশ করে গেছে, তাহলে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ভিডিওটি শেয়ার করো তাদের সাথে, যারা তোমার বন্ধু, যারা তোমাকে নিজের কিছু লাইফের এক্সপিরিয়েন্স বলেছে, যেখানে তোমার মনে হয় যে তাদের লাইফ হয়তো পাল্টাতে চলেছে বলে এরকম তাদের সাথে হচ্ছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, ভিডিওটি দেখো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি জানি না আজকের ভিডিওতে আমি এক্স্যাক্টলি নিজের কথাটা ভালো করে বোঝাতে পেরেছি কিনা, বাট আই এম শিওর কি যাদের সাথে এরকম জিনিসপত্র হচ্ছে তারা আমার সাথে, আমার এই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে। মেবি এই ভিডিওটা সবার জন্য নয়, কিন্তু আই এম শিওর অনেকজনই কানেক্ট করতে পারবে। যদি কানেক্ট করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ইনস্টাতে মেসেজ করতে পারো, ফেসবুকে মেসেজ করতে পারো। আশা করছি আগামী দিনগুলোতে সব ভালো হবে। আর পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।